ভ্রমণ মানে শুধু কোনো নতুন জায়গায় পৌঁছে যাওয়া নয়, বরং নিজের জন্য একটু শান্তি, একটু নিঃশ্বাস আর প্রকৃতির কাছে ফিরে যাওয়ার একটি সুন্দর অজুহাত। আজ আমরা যাব এমন এক রিসর্টে যেখানে সকাল শুরু হয় পাখির কলতানে, চারপাশ জুড়ে শুধু সবুজের সমারোহ, আর প্রতিটি মুহূর্ত যেন ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলিয়ে দেয়। শহরের কোলাহল থেকে বহু দূরে প্রকৃতির এই নিরিবিলি ঠিকানায় কাটানো প্রতিটি মুহূর্ত হয়ে উঠতে পারে এক টুকরো স্মৃতি। এই ভিডিওতে আপনাদের দেখাবো রিসর্টের প্রতিটি কোণ, রুমের ভিতরের ব্যবস্থা, খাবারের মান, কি কি সুবিধে রয়েছে, কিভাবে এখানে পৌঁছবেন, আনুমানিক কত খরচ হতে পারে এবং আশপাশে ঘুরে দেখার মতো কোন কোন জায়গা রয়েছে। অর্থাৎ এই রিসর্টে আসার আগে যা যা জানা দরকার সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে আর দেরি না করে চলুন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এই সুন্দর রিসর্টটির প্রতিটি মুহূর্ত আমরা একসঙ্গে উপভোগ করি। আমি শর্মিষ্ঠা আর আপনারা দেখছেন সারদীপ ট্রাভেল ব্লগ। আজ আমরা চলে এসেছি দ্য নেচারল্যান্ড ফার্ম ভিলা রিসর্টে। রিসর্টের সামনে বেশ প্রশস্ত একটি গাড়ি রাখার জায়গা রয়েছে। রিসর্টে ঢুকে প্রথমেই পড়বে রিসেপশন এরিয়া এবং দেখতেই পাচ্ছেন তার ঠিক পাশেই পড়বে ডাইনিং এরিয়া। এই ডাইনিং এরিয়াতে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সেরে নিতে পারেন। তবে এনাদের রুম সার্ভিসেরও ব্যবস্থা রয়েছে, তার জন্য কোনো অতিরিক্ত চার্জ লাগে না। সবুজে ঘেরা রাস্তা আর তার দুপাশে রয়েছে অসংখ্য ফুলের সম্ভার, আর তারই মাঝে মাঝে এই যে বাদিকে ঘরগুলো দেখছেন, এগুলো প্রিমিয়াম স্যুট রুম। প্রিমিয়াম স্যুট রুমের ভাড়া পড়ে আনুমানিক 5,500 থেকে 7,000-এর ভেতরে, তবে সিজন অনুযায়ী দাম একটু এদিক ওদিক হতে পারে। আমরা নিয়েছিলাম প্রিমিয়াম স্যুট রুম। চলুন আগে আমরা একটা রুম ট্যুর করে নিই, তারপর আমরা বাকি রিসর্টটা ঘুরে দেখব, আর তার সাথে ঘুরে দেখব আরও এক ধরনের রুম, গার্ডেন কটেজ রুম। প্রিমিয়াম স্যুট রুমে ঢুকে আমরা প্রথমেই চলে এসেছি বসার ঘরে। বেশ প্রশস্ত একটি বসার ঘর, তার সাথে রয়েছে এরকম একটি বড় সোফা সেট এবং সেন্টার টেবিল। এই রুমেও রয়েছে আলাদা একটি এসি এবং তার সাথে রয়েছে ফ্যান। সামনের টেবিলে রয়েছে যাবতীয় চা বানানোর সরঞ্জাম এবং নিচে রয়েছে একটি মিনি ফ্রিজ। পাশে রয়েছে একটি রিডিং টেবিল এবং রিডিং ল্যাম্প। চাইলে ওনারা আরও চেয়ারের অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারেন এই রুমে। এবার আমরা বাইরের বসার ঘর পেরিয়ে চলে এসেছি মেন বেডরুমে। মেন বেডরুমে রয়েছে এরকম একটি প্রশস্ত বেড, তার পাশেই রয়েছে এরকম একটি প্রশস্ত সোফা বসার জন্য, তবে এই সোফাটা বাইরের রুমে বসার সোফার থেকে আয়তনে একটু ছোট। এছাড়া দুই সাইডে রয়েছে সাইড ল্যাম্প এবং একটি ইন্টারকম টেলিফোন রয়েছে, রয়েছে এসি এবং টিভির ব্যবস্থা। এবার আমরা মেন বেডরুম পেরিয়ে এগিয়ে চলেছি বাথরুমের দিকে। বাথরুমে যাওয়ার আগেও রয়েছে একটা প্রশস্ত জায়গা, যেখানে রয়েছে বিশাল বড় দেওয়াল জুড়ে একটা কাবার্ড, এবং এখানে কাভার্ড এবং আনকাভার্ড কাবার্ড দুটোই আছে। তার সাথে রয়েছে এরকম একটি বিশাল আয়না, যেখানে মোটামুটি মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই দৃশ্যমান হবে। বাথরুমেও রয়েছে একটি বেশ প্রশস্ত বাথটব, ওয়েস্টার্ন কোমোড এবং তার সাথে বাথরুমের যাবতীয় বেসিক সরঞ্জাম। তার সাথে রয়েছে গিজারেরও ব্যবস্থা।
বাগানে রয়েছে এক অপরূপ ফুলের সম্ভার এবং তাতে যে কত রং বেরঙের প্রজাপতি খেলা করছে এটা দেখেই মন ভালো হয়ে যাবে। বাগান ছাড়িয়ে এরকম এগিয়ে গেলে একটা জলাশয় রয়েছে। এই জলাশয়ে আবার ফোয়ারারও বন্দোবস্ত রয়েছে। রাত্রিবেলা আবার এতে আলো জ্বলে এবং তখন ফোয়ারাটা এক অপরূপ মোহময় রূপ নেয়। সেই রাতের রূপও আমি আপনাদের তুলে ধরব। এই জলে আবার রয়েছে বেশ কিছু মাছও। খালি চোখে আমি তাদের বেশ দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমি তাদের কিছুতেই ক্যামেরাবন্দি করতে পারলাম না। মনে হচ্ছে ক্যামেরায় তারা ঠিকমতো আসছে না। এই রিসর্টটিতে যোগা, স্পা, মাডবাথ এবং আরও নানা রকম জিনিসের ব্যবস্থা রয়েছে। এছাড়াও আর একটা পোর্শন ওনারা এক্সটেন্ড করছেন, যেখানে ওনারা নিজেদের একটা ক্যাফেও বানাচ্ছেন দেখলাম। জলাশয় পেরিয়ে আবার সেই দুপাশে ফুল দিয়ে ঘেরা রাস্তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম এবং এগিয়ে যেতে যেতে আমাদের চোখে পড়ল একটি জিম। যদি আপনারা রুম বুক করে থাকেন তাহলে এই জিমের অ্যাক্সেস আপনাদের জন্য ফ্রি। তবে আপনারা ডে আউটিং যদি ট্রিপে আসেন তাহলে অতিরিক্ত 300 টাকা লাগবে জিমটিকে অ্যাক্সেস করতে। এবং জিমের ঠিক পাশেই রয়েছে একটি সুইমিং পুল। সেখানেও আপনারা রুম বুক করে থাকলে অতিরিক্ত কোনো চার্জ লাগবে না, আপনারা সুইমিং পুলটি ইউজ করতে পারেন। তবে ডে আউটিং ট্রিপে এলে অতিরিক্ত আপনাকে 500 টাকা দিতে হবে এই সুইমিং পুলটি ইউজ করার জন্য। এই দুটির চার্জ ডে আউটিং ট্রিপে ইনক্লুড করা থাকে না, অতিরিক্ত লাগে ডে আউটিং ট্রিপে ইউজ করতে গেলে। এই রিসর্টটি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় গুলাডি ফলসের খুব কাছাকাছি জায়গায় অবস্থিত। কলকাতা থেকে রিসর্টটির দূরত্ব প্রায় 260 কিলোমিটার। নিজস্ব গাড়িতে গেলে NH 16 ধরে খড়গপুর হয়ে বহরাগোড়া এবং সেখান থেকে গুলাডির দিকে যেতে হবে। ট্রেনে গেলে নিকটতম স্টেশন হলো গুলাডি রেলওয়ে স্টেশন। এছাড়াও টাটানগরে নেমে সেখান থেকেও গাড়ি ভাড়া করে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় এই রিসর্টে। এই রিসর্টের অন্যতম প্রধান আকর্ষণ হলো এই বিশাল সবুজ মাঠের মধ্যে খোলা আকাশের নিচে খাবার খেতে চাইলেও তারও বন্দোবস্ত করে দেন রিসর্টের পক্ষ থেকে। এই রাস্তা ধরে আরেকটু এগিয়ে গেলে আমরা এই রিসর্টটির মধ্যেই পেয়ে যাব বাচ্চাদের খেলার জন্য একটি পার্ক। বাচ্চাদের খেলার জন্য এখানে স্লিপ, দোলনা এবং আরও কিছু খেলনার ব্যবস্থা রয়েছে। বাচ্চারাও এই রিসর্টটিতে এলে বেশ আনন্দে খেলে ধুলে একটা সুন্দর দিন কাটাতে পারবে।
এবার এই বাঁ দিকের রাস্তা ধরে সোজা এগিয়ে গেলে আমরা পেয়ে যাব গার্ডেন কটেজগুলো। এই কটেজগুলো আগের ওই প্রিমিয়াম স্যুট কটেজগুলোর মতো এতটা বড় বা স্পেসিয়াস নয়, তবে দুজন মানুষ থাকার জন্য যথেষ্ট স্পেসিয়াস এই রুমগুলো, এবং এর আনুমানিক ভাড়া পড়ে ৩৫০০ থেকে ৪,০০০ টাকার মধ্যে। সিজন অনুযায়ী ভাড়া কম বেশি হতে পারে। এই রিসর্টে এসে আপনারা থাকলে দেখে নিতে পারেন এর আশপাশে গুলাডি ড্যাম, বুরুরি ড্যাম, ফুলডুংরি হিলস, এখানে ধারাগিরি ফলসও আছে। তবে ধারাগিরি ফলসে যাওয়ার রাস্তাটা একটু দুর্গম, তাই নিজস্ব গাড়িতে এলে যাওয়াটা একটু অসুবিধাজনক। এই গার্ডেন কটেজগুলোর নাম্বারিং শুরু হয় GC দিয়ে, আর প্রিমিয়াম স্যুটগুলোর নাম্বারিং শুরু হয় PS দিয়ে। রাত্রিবেলায় এই রিসর্টটি সেজে ওঠে অপরূপ আলোকসজ্জায়। তখন এর রূপ হয়ে যায় একেবারে অন্যরকম, এ এক মোহময়ী রূপ। এই রিসর্টে ভেজ এবং ননভেজ দুরকম খাবারই পাওয়া যায়, তবে তন্দুরি চিকেন এখানে আমাদের অসাধারণ লেগেছিল। সব মিলিয়ে আপনারা যদি প্রকৃতির মাঝে শান্ত পরিবেশ, সবুজে ঘেরা কটেজ, সুস্বাদু খাবার এবং পরিবার বা বন্ধুদের সঙ্গে একটি আরামদায়ক উইকেন্ড কাটাতে চান, তাহলে গুলাডি ফলসের কাছে অবস্থিত এই রিসর্টে আপনারা অবশ্যই একবার ঘুরে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে।